পর্যন্ত ঘুরে বেড়াতে পারবেন? কার সঙ্গে ছিলে, কার সঙ্গে আছে, আর কখন কার হাতে গিয়ে পড়বে, ভূত ভবিষ্যৎ বর্তমান সবই পঞ্চাশাস্ত্রীর কাছে জেনে এই নিন। চলো না, জিজ্ঞেস করে আমাদের পুচকু কবে হবে। চলো না, আজকাল প্লিজ চলো না। গাইনোকোলজিস্ট বলতে পারে না। আরে পঞ্চা তোমার পেটের কথা বলে দেবে? চলো তো। না না, মানে হতেও পারে পঞ্চার কাছে তোমার পেটের খবর আছে। চল চলো চলো চলো, এসো এসো। আসুন আসুন, বসুন বসুন বসুন। কপাল দেখেই বুঝেছি গোপাল আসছে। হ্যাঁ, দিন। হ্যাঁ, ওটাও চলবে। হ্যাঁ, কেস যেন জলেই না হয়, হ্যাঁ? শোনো গোপাল, আমাদের মতো না এই পার্টনারশিপ হেভি স্ট্রং। এই যে পাখি কাটবার করবে, আমি পঞ্চাশাস্ত্রী ঘর ঘর করে ভবিষ্যৎ বলবে। দাও, আয় আয় আয়, এই, দে। আরে বাবা, দেখি দেখি দেখি। ও বাবা, কি সৌভাগ্য নিয়ে এসেছো গোপাল, একেবারে পুরো ডবল ব্যারেল। তোমার জীবনে তো সবকিছু দুটো দুটো আছে। দুটো গাড়ি আছে, দুটো বাড়ি আছে, দুটো অফিস আছে, দুটো বউ আছে। 100%। এই কি ফালতু কথা বলছেন? আমি কি ফালতু কথা বলছি? যা লেখা আছে তাই তো পড়ছি। বুঝতে পেরেছি, তাই জন্য তুমি আমাকে এখানে নিয়ে আসতে চাইছিলে না, যাতে আমি সব সত্যিটা জেনে যাই। তো কি লেখা আছে করে বলো তো? হ্যাঁ, পড়ছি। হ্যাঁ, দ্বিতীয় পক্ষের না একটা বাচ্চাও আছে। বাচ্চা। এই তোকে আগে শেষ করো। আগে শেষ করো, তোকে তো- এই, 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 আমার জিনিসপত্রে হাত দিতে বলে মিথ্যাবাদী দিয়েছি। শালা! কি বলি বল, বিশ্বাস করো, বিশ্বাস করো। আমাকে ভুল লাগছে। আমার কোনো বাচ্চাকে বিশ্বাস করো। কি বাবা? বাবা বাবা Time out. এই বাচ্চা আমার নয়, আমাকে এই বাচ্চাটাকে বিশ্বাস করো। বাবা তাহলে ও তোমার বাবা বলে কেন ডাকছে? এই যা। Time out. বাবা ও মশাই, বাচ্চাকে সামনে রাখতে পারেন না? এক্ষুনি কেস খাইয়ে দিচ্ছ। দেখলি আমার ছেলে না? কিন্তু বউ তো আছে। এই রেবা, রেবা সর 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 সর। রেবা, 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 রেবা। তুমি আমার সাথে কোনো কথা বলবে না, তুমি একদম দূর করিস। চেষ্টা করে তোমরা কাঁদছো কেন? আর বলিস না। আর জোবারে সকাল ভেবেছিলাম ওকে নিয়ে একটু ঘুরবো, বেরোবো। আরে শালা পঞ্চা! আমার কপালটাই খারাপ। সব ঠিক হয়ে যাবে, চল দেখছি। তুই তোর ভাগ্য গণনা করা। তাহলে এই পঞ্চা সত্যি না জালি ধরা বলবে, হ্যাঁ? চল চল কাপ চল। এসো এসো এসো। আরে এসো না। আয়, আয়। জয় মা, এবার দেখো রিমা, এবার ও জালিয়াতি ধরা পড়বে। জয় মা। এ কি? এ আমি কাকে দেখছি? হ্যাঁ? এই তো সাক্ষাৎ নারায়ণ। প্রভু, আপনি কখন স্বর্গ থেকে মর্তে এসেছেন? ও মা লক্ষ্মী, তোমার 7 জন্মের পুণ্য যে এই যুগে এরকম নারায়ণের মতো বর পেয়েছে। হ্যাঁ, জয় নারায়ণ। টিয়া পাখির দিব্যি, আপনারা 7 জন্ম ধরে লক্ষ্মী নারায়ণের মতো বিরাজ করবেন আর সকলের ভালো করবেন। হলো? রিমা, 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 শোনো, শোনো, আরে শোনো, রিমা, আরে রিমা শোন। কি হলো? কি হলো? মা লক্ষ্মী, আরে আমার কার্ডটা ওর হয়ে গেল, ওর কার্ডটা আমার। এই কানের ভেতর কিছু হয় না, যা হয় নোটে নোটে। জয় 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 আয়, জয় আয়, জয়। আজকে তো ছেড়ে দাও আমাকে। আপনার অনেক সামনে আছে, সেটাও বলে দেবো। অসভ্য। আরে আমিও বলে দেবো, আমি তোকে ছাড়বো ভেবেছিস তুই? আরে ওকে দেখ না। চাপ! কি হচ্ছে কি? তুই একটা বাচ্চাই রয়ে গেলি, বড় আর হলি না। শোন, ভগবান আমাদের বুদ্ধি দিয়েছে কিসের জন্য? কিসের জন্য? ভাবার জন্য, মিথ্যে কথা বলার জন্য, আর সাইডে 2-4টে গার্লফ্রেন্ড রাখার জন্য। গার্লফ্রেন্ড? ইয়েস। 2-4টে? হুম? আর একটা বউকে নিয়ে আমার সুগার বেড়ে গেল। রোজ রাত্রিবেলা যখন বাড়িতে ঢুকি তখন ভয় ভয় ঢুকি যে আমার কি নিয়ে সন্দেহ করবে। এই- আর তুমি এইটাই তো রিমার মাথা থেকে তাড়াতে হবে। ছাড়। গার্লফ্রেন্ড কি জিনিস জানিস? গার্লফ্রেন্ড হচ্ছে এনার্জি ড্রিঙ্কের মতো। এক চুমুক খাবি, পুরো শরীর চাঙ্গা হয়ে যাবে। বাড়িতে ঢুকেই বউকে আরেক রাউন্ড ভালোবাসতে ইচ্ছে করবে। আর যাদের লাইফে গার্লফ্রেন্ড নেই, তারা ওই অফিস থেকে বাড়িতে ঢুকে অম্বল নিয়ে, অ্যাসিডিটি নিয়ে, জামা প্যান্ট পাল্টালো, খেলো দিলো, আর ওই টিভিতে খবর দেখে ঘুমিয়ে পড়লো। বাস এখান থেকেই বইরা সন্দেহ করতে শুরু করে। এই যে পাশ ফিরে ঘুমোচ্ছে, নিশ্চয়ই অন্য কোথাও চক্কর আছে। কি বুঝলি চাঁদু?
এই জন্যই বলি আমার পথে চল চল। কাঁদিস না, আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে, এখন চুপ কর। রিমা, কি হচ্ছে কি এটা? চোখে জল মোছো। সব ঠিক হয়ে যাবে। আজকে রাতে ওকে আমি কাউন্সিলিং এ নিয়ে যাবো। ফিরতে একটু দেরি হবে, কারণ ডাক্তার একটু দেরি করেই বসে। তুমি চিন্তা করো না। তোমার সাথে নিয়ে গেলে আর চিন্তা কিসে, কিন্তু একটা কথা বলবো, ওকে একটু তোমার মতো তৈরি করো। ওর স্বভাব চরিত্র মোটেই ঠিক না গুরু। একদম। 1 মাস পর তুমি চিনতেই পারবে না কোনটা আমি আর কোনটা ও। দেখলি, আসুন সব ভদ্রলোক। ঠিক হয়ে যাবে। পারবি। বউ তো পারমিশন দিয়ে দিয়েছে, এবার গাড়ি ছোটা। কোন রুটে? দেখলেন স্যার, সূর্য এখনো এলো না। আমি বলছি স্যার, ওর ডানা গজিয়েছে, ওর ডানা ছাটার সময় হয়ে গিয়েছে স্যার। বাজ পাখির ডানা ছাড়তে গেলে আপনাকে উড়তে শিখতে হবে পিএ সাহেব। আরে সূর্য, আমার ভাই, এসো এসো বুকে এসো। এই আমার বাজ পাখি, এসো বসো বসো, বলো। সরি গোপী সাহেব, আসতে একটু দেরি হয়ে গেল। আরে দূর, দেরি হয়ে গেল। সূর্য যখনই ওঠে তখনই ভোর হয়। এই তুমি একটা কি প্রজেক্ট নিয়ে আমার সঙ্গে কথা বলবে বলেছিলে? এই নিন স্যার। হ্যাঁ, সূর্য ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন দেশের সাধারণ মানুষকে নতুনভাবে বাঁচার পথ দেখাবে, সূর্য ফাউন্ডেশন তাদেরকে স্বাবলম্বী করে তুলবে। সবাইকে কাল যারা দেশের হাল ধরবে তারা যেন সঠিক শিক্ষা পায়, জীবনে এগোনোর পথে তারা যেন পিছিয়ে না পড়ে। তাই নাকি? তারপর সূর্য ফাউন্ডেশন ইন্ডাস্ট্রির সাথে সাথে স্কুল, কলেজ, হসপিটালও তৈরি করবে, যেখানে মানুষ বিনা খরচায় তাদের জীবন গড়ে নিতে পারবে। সূর্য ফাউন্ডেশনে যেসব ফ্যাক্টরি হবে সেখানে 75% লোক কাজ করবে বস্তির বেকার ছেলেমেয়েরা। নিশ্চয়ই ছেলেটা সকালবেলা পেট পরিষ্কার হয়নি। না, প্ল্যানটা খুব ভালো সূর্য, কিন্তু আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে